শুভ সন্ধ্যা বন্ধুরা, সীমাকি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? তবে এখন একটু তো বৃষ্টি হচ্ছে, অনেকটা আগের থেকে আমরা সবাই ভালো আছি, তাই না? তো দেখো, এক গরমে দুপুরবেলা ছেলে যাচ্ছিল আরেকটা পরীক্ষা দিতে ওর বাবার সঙ্গে। তো সেই ভিডিও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ইডেন গার্ডেন্সের একটু আগে এই ভিডিওটা। ভীষণ গরম পড়েছিল। তা যাই হোক, পরীক্ষা দেওয়ার পরে ওর পরীক্ষা শেষ হয়েছিল 2:30টার দিকে। তার পরীক্ষা হয়ে যাওয়ার পরে ওর বাবা ওকে নিয়ে গেছিলো ডালহৌসি মানে ডেকার্স লেনের কাছে। চিত্তবাবুর দোকানের নাম অনেকেই শুনেছ, অনেকেই গেছো, অনেকেই খাওয়া দাওয়া করেছো। তা ওখানে নিয়ে গিয়েছিল, ওখানে একটু টিফিন করে তারপরে এই যে চিত্তবাবুর দোকানের একটু ভিডিও ওরা করে এনেছিল, আমি যাইনি সেদিন। এখানে খাবার দাবার খুবই বিখ্যাত, অনেকেই জানো। স্ন্যাক্স আইটেম, বিভিন্ন রকমের যেসব ফাস্টফুড খাবার আছে এখানে, এগুলো ভালোই চলে। ও খেয়েছিল ব্রেড আর চিকেন স্যুপ। তো যাই হোক, ও বললো চিকেন স্যুপটা ভালোই ছিল। তো বাড়িতে আসার সময় ওর বাবা নিয়ে এসেছিল একটু ঘুগনি আর এনেছিল ভেজিটেবল চপ। তো তোমাদের সঙ্গে সেটা একটু পরে শেয়ার করে দেবো। তো ভেজিটেবল চপটা ভীষণ ভালো ছিল খেয়ে, যেটা বুঝেছিলাম। কিন্তু ঘুগনিটার ব্যাপারে আমার খুব একটা ভালো লাগেনি। এখানে চাও খুব সুন্দর করে। ওর বাবা শুধু চাই খেয়েছিল, যদিও ওর বাবা চা খায় না, কিন্তু এখানে চাটা যেহেতু ভালো ছিল ওই জন্য চা খেয়েছিল। তো বাড়ি ফেরার সময় একটু দৃশ্য ছেলে একটু শ্যুট করেছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাছপালাগুলো জল পেয়ে অনেকটাই এখন আপাতত সবুজ হয়ে উঠেছে, কারণ পরীক্ষার আগের দিনে ছিল, বৃষ্টি হয়েছিল পরীক্ষার আগের দিনে, সেই দিনটার বৃষ্টি হয়নি। যাই হোক, পরীক্ষার মধ্যে বৃষ্টি হলে ওদের পক্ষে অসুবিধাই হতো। এই যে বন্ধুরা, এই ঘুগনিটা আনা হয়েছে আর এই ভেজিটেবল চপটা আনা হয়েছে। ছেলেকে একটু টিফিন দেবো, পাউরুটিগুলো অল্প করে সেঁকে নিয়েছি। আর এগুলো সব চিত্তবাবুর দোকান থেকেই আনা হয়েছে। ভেজিটেবল চপগুলো 15 টাকা করে, আর এইটুকু ঘুগনি 40 টাকা। তবে ঘুগনিটা টেস্ট করে দেখলাম সেরকম আহামরি কিছু নয়। আমি এই বড় জায়গাটার মধ্যে সোয়াবিনগুলো ভালো করে চেপে নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে সোয়াবিনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো তোমরা পরপর দেখতে থাকো কিভাবে কি করি। বন্ধুরা, আমি এখানে দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে, দেখো, একটু জিরে, একটু চিনি, কয়েকটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর কয়েক টুকরো আদা। আর এখান থেকে দেবো একটু টক দই। তো আমি 3 চামচ টক দই দিলাম, আর বেশি দেব না। আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এখানে রয়েছে কিছু পেঁয়াজ কোচানো, টমেটো কুচি আর কয়েকটা লঙ্কা কুচি। এগুলো দিয়ে আমি মাখাবো সোয়াবিনটাকে ভালো করে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, 3টে লঙ্কা এখন দিলাম, পরে রান্না করতে করতে আরও লঙ্কা দেবো। টমেটোগুলোকে একটু স্কোয়ার করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। টমেটোগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। আর সামান্য একটু সরষের তেল। তো এবারে এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখানোর পর আমি 15-20 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেব। আর একটু ভালো করে মাখাবো অফ ক্যামেরা।
সোয়াবিনের মধ্যে সরষের তেল মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য কড়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি সোয়াবিনটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। দেখো এখানে আমি 10-15 মিনিট ভালো করে একটু কষিয়ে নিলাম। সামান্য মাঝখানে একটু জল দিয়েছিলাম আর একটু নুন দিয়েছিলাম। তো এরপরে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এখানে একদম এরকমভাবে দিয়ে দেব। এভাবে আমি একে একে আলুটা দিয়ে দেব। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যে জায়গাটার মধ্যে আমি সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলা মেশানো পাত্রটার মধ্যে আমি গরম জল করে নিয়েছি কিছুটা। এবার আমি ওটার মধ্যে দিয়ে দেব। দেখো আমি গরম জলটা দিয়ে দিয়েছি। বেশি মশলাপাতি দিইনি, হালকাভাবেই করলাম। সবাই একটা করে লাইক কমেন্ট করো। হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করে দেবো। তো দেখো আমার হয়ে গেছে রান্নাটা। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম।